বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি বেবি প্লাজো এবং একটি বেবি টপস, বডি গলাতে একদম ফিটিং থাকবে, একদম সুন্দর একটি প্লাজো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনি স্কিপ না করে দেখেন, আশা করছি ডিটেলসে আপনি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার যে কোনো বয়সী বাচ্চার জন্য এবং আপনার নিজের জন্য পারবেন এইরকম ড্রেসগুলো তৈরি করতে। এখানে আমার কাপড় লেগেছে 1.5 গজ পরিমাণ। আমি আজকে তৈরি করছি 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য। আপনারা যে কোনো বয়সী বাচ্চার মেজারমেন্ট জানতে এবং লং জানতে আমাকে বয়সটা দেখিয়ে কমেন্টটা করবেন, হাইটটা দিয়ে, তাহলে আপনাদেরকে বলে দিতে পারবো কতটুকু কাপড় লাগবে। তো এখন আমি 22 ইঞ্চি লং নিব। সালোয়ারের যে নিচের ঘেরের অংশটা আমরা মাঝাতে যেহেতু কাপড় দিব, সেই জন্য এখান থেকে আমি এটাকে প্রথমে 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছিলাম। তো যেহেতু এটা 3.5 হাত বহরের একটি কাপড়, সেই জন্য এটাকে এখন আমরা 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমরা ইঞ্চি টেপ দিয়ে পুরোটাকে মাপ দিব যে কত ইঞ্চি হয়েছে, সব সাইডে 22 ইঞ্চি আছে কিনা। থাকার পর আমরা কাটিং করে নিব। যেই সাইডে একটু কাপড় কম, ওই সাইডে একটু হাত দিয়ে টান দিয়ে একটু কাপড়টাকে বাড়িয়ে নিতে হবে। তো আমি 22 ইঞ্চি বরাবর 22 ইঞ্চি রেখেছি। আমাদের কিন্তু এই সাইডটা থেকে 22 ইঞ্চি কাপড়, যেটা আমরা 2 ভাঁজ করে রেখেছি, তো এটাকে এভাবে আড়াআড়ি করে আমরা এটা একটি ত্রিভুজ শেপের একটি ভাঁজ করে নিয়েছি। এখন এটাকে আমরা বন্ধ সাইডটা আমার দিকে রাখবো, খোলা সাইডটা আপনারা যেদিকে বসে আছেন সেদিকে রাখবো। এখন একটু উপর থেকে আমি মাপটা নিয়ে নিচ্ছি মাজার ঘেরের জন্য। এখানে আমি 10 ইঞ্চি নিচ্ছি। 10 ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে এভাবে একটি মার্কিং করে নিয়েছি। তারপর এই সাইড থেকে আমরা একদম নিচ পর্যন্ত এটা আমরা 18.5 ইঞ্চিতে এভাবে মার্কিংটা করে দিচ্ছি। মাজার সাইডে কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দিচ্ছি। একদিকে কিন্তু আমরা যে ফিতাটা বসিয়ে রাখছি না। এখন আমি কাটিং করে নিচ্ছি। এখান থেকে আমাদের কত ইঞ্চি নিচ্ছে, আমরা 7 ইঞ্চি নিচ্ছি হাইয়ের জন্য। উপরে যেহেতু আমাদের কাপড় থাকবে, সেক্ষেত্রে আমাদের এই সাইড একটু কম হলেও সমস্যা নেই। এখন যে কাপড়টা আছে এটা দিয়ে আমরা এখানে জোড়া লাগিয়ে আমাদের যে মাজার কাপড়টা সেটা করে নিব। যেহেতু মাজার সাইডে আমাদের ফতুয়াটার জন্য এত একটা জোড়াগুলো দেখা যাবে না। আমি এখন এখানে 7 ইঞ্চি পাশে নিয়েছি এবং যেভাবে আমার বাচ্চার মাজার অংশটা যতটুকু, আমি বাচ্চার হেলথ অনুযায়ী আমি এখানে 20 ইঞ্চির মতো মাজা দিয়েছি। আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন। আর এইসব মাজার ক্ষেত্রে আপনারা যদি একটু লুজ দেন, এক্ষেত্রে স্কার্ট প্লাজোটাতে কুচি আরও বেশি পড়বে। যেমন ধরুন আপনি স্কার্ট প্লাজোর
মাপ অনুযায়ী উপরের যে মাজার কাপড়টা সেটা দিয়েছেন। এখন আমরা সালোয়ারের নিচের অংশ থেকে বেঁচে যাওয়া এই কাপড়টা দিয়ে এক পাশ আমাদের একটা পাশের এখানে বডির কাপড় কাটা হবে। এখানে 2 পাট আছে, গলার জন্য নিচ্ছি আমরা এখানে 2 ইঞ্চি, লং হচ্ছে 20 ইঞ্চি, বডি নিচ্ছে আমরা এখানে 7 ইঞ্চি, পেটের দিকে নিচ্ছে আমরা 5 ইঞ্চি, আর শেষ প্রান্ত নিয়েছি আমরা 11 ইঞ্চি। হাতা থেকে আমরা এভাবে একটু বাঁকা করে এভাবে বডির মেজারমেন্ট অনুযায়ী আমরা গলা থেকে এভাবে মার্কিংটা করে নিয়েছি। এরপর 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি, এটা আমরা সেলাইয়ের বাইরে তার রাখবো। আর যেহেতু এটা কলার গলা হবে সেজন্য এটা কিন্তু দেখতে একটু আনকমন লুক দিবে বাচ্চাদের। এখন আরেকটি যে মাপ আমি দিয়ে দিচ্ছি, কাপড়ে দিয়ে এভাবে আমি কাটিং করে নিব উপরটা দিয়ে রেখে। শুধু পিছন পাটে আমরা যেহেতু বাটন হোল ব্যবহার করব, বাটন হোলের জন্য এখান থেকে আমরা 4 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন, আপনার বাচ্চার মাথার হেলথ অনুযায়ী এটা মাথায় আপনার বাচ্চার অ্যাটাচড হবে কিনা সেটা দেখে নেবেন। এখন সামনের পাটটা একটু ডাউন করব, রাউন্ড করে কাটবো, তো সেই জন্য 3 ইঞ্চিতে এভাবে মার্কিং করে আমরা এভাবে কাটিং করে নিয়েছি। এটা একটি গোল টাইপের নিচে লং হবে। এখান থেকে আমি এভাবে পিছনে যে বাটন হোল্ডের জন্য কাপড় কেটে নিয়েছি। তো এখান থেকে আমি এখন 4 ইঞ্চিতে মার্কিং করে এভাবে মাঝখান থেকে আলাদা করে নিয়েছি। এক্ষেত্রে আমাদের বাটন হোলটা ব্যবহার করতে খুব ইজি হবে। এখন আমি চিকন চিকন করে পাইপিং কিছু কেটে রাখছি, পরবর্তীতে এটা আমাদের হাতা এবং কলাতে বা আমাদের কলার যে বক্রমের কাপড়তে কাজে লাগবে। তো এখানে আমি প্রথমে 15 ইঞ্চির মতো কাপড় নিয়েছি, মানে যে বক্রমটা সেটা, আর এখানে 6 ইঞ্চি পাশ নিয়েছি। যেহেতু এখানে 2টা বক্রম কাটা হবে, একটি কলার জন্য কিন্তু আমরা 2টা বক্রমই কাটছি। এটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, অবশ্যই ভাঁজটা খেয়াল রাখবেন। তো গলার মাপটা নিয়ে নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে আমরা 5 ইঞ্চি নিয়ে এভাবে ঘুরিয়ে আমরা 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। আর আমি কিভাবে কাটিং করছি সেটা তো অবশ্যই খেয়াল করলে দেখতেই পাচ্ছেন। এখন ছোট্ট করে এই সাইড থেকে কাটিংটা করে এভাবে আমি গলার যে পট্টি বা যে বক্রমটা সেটা বের করে নিচ্ছি। তো আমরা এখন আয়রন করে এটাকে জামার কাপড়ের সাথে জয়েনিং করে নিচ্ছি। তো আমাদের সামনের পার্টের যেহেতু বক্রম ব্যবহার করা হবে, তো সেই জন্য এটাকে আয়রন করে নিয়েছি। এখন পিছন পার্টের জন্য আমরা এখানে হুক ব্যবহার করব। হুকের জন্য এখানে একটু ফাড়া দিয়ে দিচ্ছিলাম। তো এটাকে সুন্দর করে ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। তো আমাদের পিছন পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যে সামনের পার্টের যতটুকু একটু ডাউন করার দরকার ততটুকু আমরা একটু করে নিয়েছি, ক্ষেত্রে আমাদের গলাটা অ্যাটাচ করতে ইজি হবে। এখন আমরা হাতাতে একটু পাইপিং ব্যবহার করছি। সেম প্রিন্টেড কাপড়টা দিয়ে আমি এখানে চিকন করে একটু হাতাটাকে পাইপিংটা ব্যবহার করছি। এভাবে যদি আমরা হাতার আরমোল থেকে যদি আমরা কাপড়টা নিতাম, এক্ষেত্রে আরমোলটা বেশি বড় হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে কাপড় এক্সট্রা কাপড় দিয়ে এভাবে যদি করে নিই, আমাদের আরমোলটা খুব সুন্দর থাকবে। তো সেমভাবে আমি যেহেতু আমাদের 4টা এখানে আরমোল হয়ে যাবে, তো যেহেতু আমরা গলা এখনও জয়েনিং করিনি, এক্ষেত্রে না হলে আমরা একসাথে জয়েনিং করতে পারতাম। যেহেতু এটা কাঁধের দিকে একটু একটু করে বক্রমের যে কাপড়টা সেটা থাকবে, সেই জন্য। তো আমার কিন্তু দুটোটা হাতাতে এভাবে কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমরা বক্রমেরগুলোকে সেলাই করে দিচ্ছি। তো এভাবে সেলাই করার পর আমি এখানে এসে নিডলটাকে খুলিয়ে দিয়েছি। তারপর দুটোটা বক্রম একসাথে করে এভাবে আমি একটু সমান করে চারো সাইডটাকে আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি।
তো আমার কিন্তু 4 সাইড সেলাই করা কমপ্লিট, শুধু এক সাইড খোলা আছে। তো এই সাইডটা এখন আমি কিভাবে কি করছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটাকে প্রথমে একটি ভাঁজ দিয়ে আমি গলার যে মার্কিং অবস্থায় সেখানে আমি লাগিয়ে দিচ্ছি। পিছন পাড়ের হুক বাটন হোল্ডার সাইড থেকে একটু কাপড় বাদ রেখে তারপর আমরা গলার যে কাপড়টা সেটা লাগাচ্ছি। তারপর আবার এই সাইড থেকে গলার কাপড়টা যতটুকু লাগার দরকার ততটুকু লাগানোর পর আবার এই সাইড থেকে টান দিয়ে আমরা পিছনের বাটন হোল কাপড়টাকে এনে একদম লাস্ট পর্যায়ে এভাবে ধরে আমরা লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে যদি আপনার অসুবিধা হয় এখানে আলপিন দিয়ে আগে থেকে অ্যাটাচ করে তারপর লাগাতে পারে। তো আমাদের কিন্তু চারো সাইড একদম গলাতে কভার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এক্ষেত্রে যদি আপনার বাচ্চার গলা যদি টাইট হয় বা মাথা ঢুকতে চাচ্ছে না, পিছন থেকে বাটন হোল্ডের যে অংশটা আমরা কেটে রেখেছিলাম পিছন থেকে, তো সেই দিকটা আরেকটু বড় করে নিতে পারেন। এখন আমরা বডির সাইডগুলোকে বন্ধ করে দিচ্ছি। বডির সাইডগুলো বন্ধ করার পর জামার যে নিচের ঘেরের অংশটা, তো সেটা আমরা একদম সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা সেলাই দিব, তারপর আরেকটা সেলাই দিব। তো আমরা আরেকটা সেলাই দেওয়ার ক্ষেত্রে এভাবে দিয়ে তারপর সুতাটা কেটে দিচ্ছি। তো নিচের ক্ষেত্রেও আমি সেমভাবে করে নিচ্ছি। তো আমাদের কিন্তু ফতুয়াটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। অবশ্যই বলবেন কেমন হয়েছে। এখানে কলার শেপ যেহেতু আমরা দিয়েছি, কোনোদিন যদি আমার সুযোগ হয় আমি আমার বাচ্চাকে পরিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা সালোয়ারের যে হাই অংশটা আমরা 7 ইঞ্চিতে কাটিং করে রেখেছিলাম সেই দিকটা আমরা বন্ধ করে নিচ্ছি। সেমভাবে আমি দোনো সাইডটাকে বন্ধ করে নিচ্ছি। তো সালোয়ারে এখন আমরা নিচের যে হাইয়ের অংশ সেটাকেও বন্ধ করে নিব, যেহেতু আমরা মাজার কাপড়গুলোকে জয়েনিং করে নিয়েছি। দুইবার আমরা সেলাই দিয়ে এটাকে সাইডগুলো বন্ধ করে দিয়েছি। এখন আমরা যে সালোয়ারের নিচের ঘেরের অংশ সেগুলোকে একটা সেলাই দিয়ে আমরা আবার একটি ডাবল সেলাই দিয়ে দিব। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম চিকন করে বা আপনার যে ধরনের কমফোর্টেবল হয়। বেশি মোটা দিলে কিন্তু বেশি ভারী হয়ে যাবে। তো চিকন করে দিলেই আপনার সুন্দর একটি কাপড় অ্যাটাচ হবে। এখানে আমরা মাজার কাপড়টাকে এভাবে দাগ দিয়ে মার্কিং করে রেখেছি। তারপর যেহেতু মাজাতে কোনো কুচি পড়বে না, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো মাজাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে মাজার কাপড়টাকে জয়েনিং করে নিয়েছি। তো মাঝের কাপড়টা কিন্তু আমি আবার ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো আমাদের সালোয়ারটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কাজ বাকি আছে। আমরা বেল্টের জন্য এখানে প্রথম থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি, তারপর রাবারের জন্য আমরা আবার নিচ থেকে যে জয়েনিং করব। তো এখন নিচ থেকে আবার একটি সেলাই দিয়ে এভাবে আমরা ইলাস্টিকটা জয়েনিং করে নিয়েছি। তো আজকের যে সালোয়ারের লুকটা সেটা হচ্ছে একদম স্কার্ট প্লাজোর একটা স্টাইল, একদম পুরো ঘেরওয়ালা। যেহেতু বাচ্চারা পরবে সেক্ষেত্রে আরও সুন্দর লাগবে বাচ্চাদেরকে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপুদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুনরা আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি বা ভুলে গিয়েছেন, তো আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।